আসসালামু আলাইকুম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ তোমাদের যে মার্ক ফুললি তোমরা পাচ্ছ না, মার্ক যে কম হচ্ছে, আমি লাস্ট ক্লাসে তোমাদের দেখাইছি। অর্থাৎ আমি তোমাদের যে বিভিন্ন লাইনগুলো দেখাইছিলাম, ভিজিবল লাইন, তারপরে তোমার হচ্ছে অবজেক্ট লাইন, ভিজিবল লাইন অবজেক্ট লাইন একই জিনিস, তারপরে হিডেন লাইন ছিল, তারপরে সেন্টার লাইন ছিল, তারপরে তোমার সেকশন লাইন ছিল, কাটিং প্লেন লাইন ছিল। তার সাথে আমি বলছিলাম যে আরো তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আজকে তোমাদের দেখাবো। প্রথম হচ্ছে এক্সটেনশন লাইন, তারপর শিখবো ডাইমেনশন লাইন এবং ল্যাডার। তিনটা আমরা শিখবো এবং এই তিনটার জন্য অনেকগুলো রুলস আছে। মনে করো এক একটার জন্য অ্যারাউন্ড কত 5টা করে রুলস আছে, তার মানে তোমার 15টা রুলস আরো মুখস্থ করতে হবে। আসলে মুখস্থ না, জাস্ট শুধু একবার তুমি যদি দেখো তাহলে তোমার এটা মাথায় গেঁথে যাবে। এবং এটা যদি মাথায় গাঁথতে পারো তাহলে ওইখানে আমরা শিখছিলাম কয়টা ভাইয়া, 5টা রুলস, আর এখানে 5টা, মানে আর হচ্ছে মোট 20টা আর কি। রুলস না, একটা একটা পরিপূরক, দেখবা খুবই সহজ আর কি। এই 20টা জিনিস মাথায় যদি রাখো ইনশাআল্লাহ তুমি তোমার ড্রয়িং এ ফুল মার্ক পাবা। কারণ আমাদের তো সাধারণত আইসোমেট্রিক ড্রয়িং আসে না খুব বেশি। আইসোমেট্রিক ড্রয়িং আসলে সেটা আঁকা একটু কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের এমনি নর্মালি একটা চিত্র দেওয়া থাকে 3D অবজেক্ট এবং বলে যে এটার 2D ভিউ গুলো আঁকো। অর্থাৎ আমাদের বলে যে তোমার হচ্ছে টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং রাইট হ্যান্ড সাইড ভিউ, এই তিনটা তোমরা ড্র করো। যেগুলো ড্র করার ক্ষেত্রে অবশ্যই তোমার ডাইমেনশন লাইন, এক্সটেনশন লাইন, ল্যাডার, তারপরে হচ্ছে তোমার অবজেক্ট লাইন, ভিজিবল লাইন, ওই হিডেন লাইন, সেকশন লাইন, কাটিং প্লেন লাইন, এইগুলো তোমার অবশ্যই ঠিক হতে হবে, না হলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা না। তো আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন কোনটা দেখো, নিচে একটা চিত্র আঁকছি আমি। এখানে কয়েকটা বিষয় আছে। তো দেখো এই যে দাগটা ভাইয়া, এই দাগটার নাম হচ্ছে এক্সটেনশন লাইন। বোঝা গেছে? এই দাগটার নাম কি? এক্সটেনশন লাইন। আগে তোমাকে চিনাই নিচ্ছে, এই দাগটার নাম হচ্ছে এক্সটেনশন লাইন। এই যে রেখাটা। এখন দেখো এক্সটেনশন লাইনকে আমি যে রেখাটা দিয়ে দেখাইছি, এই যে দেখো একটা বাঁকানো বিষয় দিয়ে দেখাইছি। এই বাঁকানো জিনিসটার নাম হচ্ছে ল্যাডার। বাঁকানো জিনিসটার নাম কি ভাইয়া? ল্যাডার। এই ল্যাডারটা অবশ্যই, এই যে কোণটা আছে দেখো, এই কোণটার মান 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হবে। অর্থাৎ তুমি যে কোনো ভাবে টান দিয়ে একটা জিনিসের নাম লিখতে পারবা না, তোমাকে অবশ্যই ল্যাডার দিয়ে দেখাতে হবে। যদিও একটু পরে তোমাদের পরবর্তী ক্লাসে আমি ল্যাডার ব্যাপারে দেখাবো। ডাইমেনশন লাইন এবং ল্যাডার আলাদা আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ প্রত্যেকটা। যাই হোক, আপাতত শুধু চিনে রাখো যে এটার নাম ল্যাডার। এরপরে ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইন কোনটা ভাইয়া? দেখো এক্সটেনশন লাইন দুই পাশে, মাঝখানে যে রেখাটা, এটার নাম হচ্ছে ডাইমেনশন লাইন। এটার নামটা কি? ডাইমেনশন লাইন। আচ্ছা, এতটুকুই জেনে রাখো, আমরা পরবর্তীতে শিখবো আর কি। এখন ভাইয়া প্রথম আমরা এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইনের যে 5টা রুলস আমি এখানে লিখছি, 5টা রুলস একবার তোমরা দেখে নাও। প্রথমটা কি বলছে? এক্সটেনশন লাইন এবং ভিজিবল লাইনের মাঝে 1 মিলিমিটার গ্যাপ রেখে আঁকতে হবে। 1 মিলিমিটার গ্যাপ রেখে আঁকতে হবে। ভালো করে একটা জিনিস দেখো, এক্সটেনশন লাইন এবং ভিজিবল লাইনের মাঝে 1 মিলিমিটার গ্যাপ রেখে আঁকতে হবে। তুমি অনেক গ্যাপ রাখলেও হবে না, আবার কি রাখলে হবে না ভাইয়া, যদি ভিড়াই দাও তাও হবে না। দেখো এইখানে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ অঙ্কন করছি। তুমি যদি এটার এক্সটেনশন লাইন আঁকো সাপোজ, তাহলে তুমি উপর থেকে টান দিলা, কতটুকু রাখবা? 1 মিলিমিটার গ্যাপ রাখবা। এখানেও 1 মিলিমিটার গ্যাপ রাখবা। তুমি যদি সাপোজ এখানে মনে করো এভাবে ভিড়াই দাও, অথবা মনে করো এভাবে আঁকো, তাহলে কি হবে না। অর্থাৎ 1 মিলিমিটারের বেশি যদি গ্যাপ রাখো, সেটা কিন্তু তোমার ভুল হিসাবে গণ্য হবে। স্যার যদি তোমাকে মার্সি করে মার্কবে, সেটা স্যারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু না দেওয়ার সম্ভাবনাই বেশি ভাইয়া। তাহলে কি করতে হবে? আমার গ্যাপ রাখতে হবে কত? ভিজিবল লাইনের মাঝে 1 মিলিমিটার গ্যাপ রেখে অঙ্কন করতে হবে। ভালো একটা জিনিস। এরপরে বলছে এক্সটেনশন লাইন ডাইমেনশন লাইন হতে 3 মিলিমিটার বর্ধিত করা যেতে পারে। ভালো করে বুঝো কি বললো? এক্সটেনশন লাইন ডাইমেনশন লাইন হতে 3 মিলিমিটার বর্ধিত করা যেতে পারে। 3 মিলিমিটার বর্ধিত করা যেতে পারে। অর্থাৎ মনে করো তুমি সাপোজ উপরের এটা আমি আঁকলাম, এটা যে তুমি আঁকলা, হ্যাঁ তুমি এটা আঁকলা, মনে করো সাপোজ এরকম দিলা, এই পাশে দিলা, এই পাশে দিলা, মাঝখানে তো ডাইমেনশন লাইন, আর দুইটা হচ্ছে দুই পাশে এক্সটেনশন লাইন। এখন বলছে যে এক্সটেনশন লাইন ডাইমেনশন লাইন হতে 3 মিলিমিটার বর্ধিত করা যেতে পারে। অর্থাৎ দেখো এই যে এই মাথায় যে জায়গাটুকু বর্ধিত করে রাখছি দুই পাশে, এটা কতটুকু হবে ভাইয়া? 3 মিলিমিটার। এর বেশি আমি করব না। অর্থাৎ সর্বশেষ যে থাকবে, অর্থাৎ তোমার ডাইমেনশন লাইন থেকে এক কথা বলতে পারো যে মুক্ত প্রান্তে যে আমার হচ্ছে এক্সটেনশন লাইনটা থাকবে, সেটা কত? 3 মিলিমিটারের বেশি কোনোভাবেই আঁকা যাবে না। সেটা অবশ্যই 3 মিলিমিটারের মধ্যেই আঁকতে হবে। বোঝা গেছে? 3 মিলিমিটারের মধ্যে আঁকতে হবে। মনে করো এখান থেকে তুমি আর একটা এক্সটেনশন লাইন আঁকলা সাপোজ, তাহলে এটা কত হতে হবে? অবশ্যই 3 মিলিমিটারের মধ্যে হতে হবে। 3 মিলিমিটার। কোনটা 3 মিলিমিটার? এই যে এইখান থেকে এইটুক যেটুক তুমি এক্সটেন্ড করে রাখলা, এই যে এইখান থেকে এইটুক যেটুক তুমি এক্সটেন্ড করে রাখলা, এইটুকের মান কত ভাইয়া? 3 মিলিমিটারের বেশি হওয়া যাবে না। ভালো করে মাথায় রেখো। কিন্তু আমরা ড্রয়িং করার ক্ষেত্রে কি করি? মনে করো মনের একটা মাধুরী দিয়ে মারি একটা টান, তাই না? এই মনের মাধুরী দিয়ে টান মারলে হবে না। তাহলে প্রথম কি শিখলাম ভাইয়া?
আমার ভিজিবল লাইন থেকে এক্সটেনশন লাইনের এই যে এখানে 1 মিলিমিটার একটা গ্যাপ রেখে দিয়েছি, কত 1 মিলিমিটার। 2 নম্বর কি শিখলাম, ডাইমেনশন লাইন থেকে 3 মিলিমিটারের বেশি আমি কি করতে পারবো না, এক্সটেন্ড করে মানে মুক্ত অবস্থায় আরেকদিকে ছাড়াই রাখতে পারবো না। আচ্ছা তারপরে আসি, তারপরে আমরা চলে যাই 3 নম্বরটায়। 3 নম্বরে কি বলছে দেখো, এক্সটেনশন লাইন একে অপরে কোনো ব্রেক ছাড়া ক্রস করতে পারবে। কি বললো, এক্সটেনশন লাইন একে অপরকে কোনো ব্রেক ছাড়া ক্রস করতে পারবে। সুন্দর একটা কথা। তারপরে আবার বলছে দেখো, এক্সটেনশন লাইন ভিজিবল লাইনকেও হয়ে গেছে সরি, এক্সটেনশন লাইন ভিজিবল লাইনকেও ক্রস করতে পারে ব্রেক ছাড়া। কি বললো, এক্সটেনশন লাইন ভিজিবল লাইনকেও ক্রস করতে পারে ব্রেক ছাড়া। তাহলে এইটা আমরা একটু কিভাবে দেখব। প্রথম কি বলছে, প্রথম বলছে যে এক্সটেনশন লাইন একে অপরকে কোনো ব্রেক ছাড়া ক্রস করতে পারে। তাহলে এটার জন্য আমাদের একটু চিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা দেখো, এখানে আমি একটা চিত্র অঙ্কন করছি তোমাদের বিষয়গুলো আরো ভালো করে দেখানোর জন্য। এই চিত্রে আমি যদি এই দিক থেকে তোমাদের একটু দেখাই, দেখো এই চিত্রে আমি এই 3 নম্বর রুলসটা জাস্ট শুধু দেখাবো তোমাদের। প্রথম হচ্ছে এক্সটেনশন লাইন একে অপরকে কোনো ব্রেক ছাড়া ক্রস করতে পারে। তো দেখো ভাইয়া, এক্সটেনশন লাইন কোনটা কোনটা বলো। এই যে এটা একটা এক্সটেনশন লাইন, এটা একটা এক্সটেনশন লাইন, এই যে যেটা চলতেছে, আবার এটাও একটা এক্সটেনশন লাইন। তো দেখো এই এক্সটেনশন লাইন, এটাও একটা এক্সটেনশন লাইন, আবার এটাও একটা এক্সটেনশন লাইন, এটাও একটা এক্সটেনশন লাইন। এখানে দেখো ভাইয়া, এক্সটেনশন লাইন একে অপরকে এই যে এই জায়গাটায় ক্রস করছে না, এক্সটেনশন লাইন একে অপরকে যে ক্রস করছে, কোন জায়গাটায় ক্রস করছে দেখছো তোমরা, এখানে ক্রস করছে। তাহলে আমি বুঝলাম যে এক্সটেনশন লাইন একে অপরকে কি করতে পারে, ক্রস করতে পারে কোনো রকম ব্রেক ছাড়া। তোমরা যদি মনে করো সাপোজ এইরকম ভাবে ড্র করো, যে মনে করো এইটা এরকম টান দিয়ে দিলা, এইটা টান দিলা, মনে করো এইখানে একটু গ্যাপ রেখে দিলা, হ্যাঁ সরি, মনে করো তুমি বললা যে ভাই আমি এখানে একটু গ্যাপ রাখবো, কোনো সমস্যা আছে, এরকম রাখবো, এরকম রাখলে হবে না, হবে না। এরা পরস্পর কি করতে পারে, এটাই বলছে এক্সটেনশন লাইন একে অপরকে ব্রেক ছাড়া ক্রস করতে পারে, কোনো ব্রেক ছাড়াই কি করতে পারবে, ক্রস করতে পারবে, অর্থাৎ এভাবে ক্রস করতে পারবে, কোনো সমস্যা নাই। আবার বলছে এক্সটেনশন লাইন ভিজিবল লাইনকেও ক্রস করতে পারবে ব্রেক ছাড়া। দেখো ভাইয়া, এই যে এইটা কি ভাইয়া, এইটা এটা বলো তো কি, এটা তো ভিজিবল লাইন তাই না, এটা ভিজিবল লাইন, এটা যে ভিজিবল লাইন দৃশ্যমান রেখা, এই অবজেক্টটাকে এটা দিয়ে দেখাচ্ছে। তো দেখো এই যে এইটাকে কি বলছে, এক্সটেনশন লাইন ভিজিবল লাইনকেও ক্রস করতে পারে। দেখো ভাইয়া, এই যে এইটা কিন্তু আলটিমেটলি সেন্টার লাইন, কিন্তু সেন্টার লাইনকেও কি এক্সটেনশন লাইন হিসেবে ব্যবহার করা যায়। তো দেখো এই যে এক্সটেনশন লাইন ভিজিবল লাইনকে কি করে ফেলছে, ক্রস করে ফেলছে। এক্সটেনশন লাইনকে ভিজিবল লাইন কি করছে ভাইয়া, ক্রস করছে, এখানে তোমাদের দেখাইলাম। তাহলে এক্সটেনশন লাইন ভিজিবল লাইনকেও ক্রস করতে পারে, এটা করতে পারবে, এক্সটেনশন লাইনের টু মাস পাওয়ার। তারপরে বলছে দেখো সেন্টার লাইনকে এক্সটেনশন লাইন হিসেবে ব্যবহার করা যায়, সেন্টার লাইন অতিক্রমকালে এই রেখা ব্রেক দিবে না। ভালো একটা জিনিস দেখো কি বললো, সেন্টার লাইনকেও এক্সটেনশন লাইন হিসেবে ব্যবহার করা যায়। দেখো ভাইয়া, এই যে এটা যে সেন্টার লাইন ছিল, এই সেন্টার লাইনকে দেখো এই যে এখানে এক্সটেনশন লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই যে এই আমার আউটার যে রেখাটা, মনে করো এই যে রেক্টেঙ্গুলার শেপের, অর্থাৎ এই অবজেক্ট লাইনের এই পাশের যে রেখাটা, এই রেখা থেকে আমার এই বৃত্তের মাঝখানে যে ছিদ্রটা আছে, এটা কেন্দ্র পর্যন্ত দূরত্বটা সেটা মাপার জন্য দেখো এই যে এখানে একটা কি ডাইমেনশন লাইন দিছি, আর দুই পাশে দুটো এক্সটেনশন লাইন। এইখানে দেখো ভাইয়া, এই যে হোল আছে, এই হোলের যে সেন্টার লাইন, এই হোলের যে এই যে এই সেন্টার লাইনটা, এই সেন্টার লাইনটা, এই সেন্টার লাইনটা কি হিসাবে ব্যবহার করতে পারছি আমরা, এই সেন্টার লাইনটা দেখো আমরা এখানে এক্সটেনশন লাইন হিসেবে ব্যবহার করতে পেরেছি। তাহলে এটা তোমরা বুঝলা যে সেন্টার লাইন এক্সটেনশন লাইন হিসেবে ব্যবহার করা যায়। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে এক্সটেনশন লাইন সাধারণত ডাইমেনশন লাইনের সাথে লম্বভাবে আঁকা হয়ে থাকে। ভালো একটা জিনিস দেখো ভাইয়া, এই যে দেখো এইটার কোণের মান কত বলো, এই কোণটার মান কত, এইখান থেকে এইটা যদি তুমি ধরো, এটা তো 90 ডিগ্রি, এটা তো বুঝতেই পারছো, মানে লম্ব আকারে আঁকা আছে। তো দেখো এটার নাম হচ্ছে ডাইমেনশন লাইন, আর এটার নাম এক্সটেনশন লাইন। আমার বলছে এক্সটেনশন লাইন সাধারণত ডাইমেনশন লাইনের সাথে লম্বভাবে আঁকা হয়। দেখো লম্বভাবেই তো আঁকছি, লম্বভাবে আমি এঁকে দিছি। তো এই হচ্ছে তোমার এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন এ পর্যন্তই। আশা করি তোমরা এক্সটেনশন লাইনটা ভালোভাবে শিখতে পারছো এবং তোমরা তোমাদের বইয়ে যেসব ড্রয়িং গুলো আছে এখানে প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ডাইমেনশনিং নিয়ে, অর্থাৎ ডাইমেনশন লাইন নিয়ে আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।